গুড মর্নিং বন্ধুরা, তোমাদেরকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে গুরুজি তো সবাইকে যথাযথভাবে নাচ প্র্যাকটিস করাচ্ছেন, আর আজকেই প্রত্যেকের অডিশন, সেই কারণে প্রত্যেককে শুভেচ্ছাও জানাচ্ছেন, সবাইকে আশীর্বাদও করছেন, আর সাথে সবার জন্য মিষ্টিও নিয়ে এসেছেন। রোশনাই গুরুজির কথা অনুযায়ী সবাইকে সেই মিষ্টিটা দিয়ে দেয়। এরপরে গুরুজি রোশনাইকে বলে যে তুমি নিজের জন্য রেখেছো? রোশনাই বলে না। বলে কেন? আমি তো সবার জন্য মিষ্টি নিয়ে এসেছি, তুমিও খাও। রোশনাইকেও শুভেচ্ছা জানায় গুরুজি। এবার বাকি স্টুডেন্টসদের মধ্যে একজন বলছে যে খাও খাও, খেয়ে নাও, আমরা তো না হয় আমাদের অডিশনের জন্য মিষ্টি খাচ্ছি, আমাদেরকে গুরুজি আশীর্বাদ করছেন, তুমি তোমার যাতে তোমার কাজটা বজায় থাকে সেই জন্য গুরুজি তোমাকে মিষ্টি খাওয়াচ্ছেন, আশীর্বাদ করছেন, খেয়ে নাও যাতে তোমার কাজটা বজায় থাকে। এইভাবে টোন্টিং করে বলছে আর কি। তখন গুরুজি বলছেন, হ্যাঁ, এই পৃথিবীতে যে যেই কাজ করতে এসেছে সে সেই কাজই করবে, আর রোশনাইও যেই কাজ করতে এসেছে আর যেই কাজ করছে তার জন্য আমার শুভেচ্ছা রইলো। এদিকে তো গরিমার বাড়ি আসা নিয়ে তনুশ্রীদের বাড়িতে যথারীতি একদম তোড়জোড় চলছে। ওদিকে সুরঙ্গমারা ওকে আনার জন্য রেডি হচ্ছে, আর এদিকে তনুশ্রীরা বাড়িতে অনেক খাওয়া দাওয়ার আয়োজন করেছে যে গরিমার আপ্যায়নের জন্য। এরপরে তো তনুশ্রী ফোন করে সুরঙ্গমাকে, সাথে জাহ্নবীও আছে, আর জাহ্নবী আর নীলাব্জর কাছে একটা রিকোয়েস্ট রাখে যে তারা যাতে গরিমাকে নার্সিংহোম থেকে ডাইরেক্ট তাদের বাড়িতে নিয়ে যায়। তো এবার তো সুরঙ্গমারা বলছে যে এখন ওর যেই সিচুয়েশন, নীলাব্জও বলছে, তাতে ওর এই বাড়িতে থাকাটাই বেশি শ্রেয়, কারণ ওর অনেকটাই টেক কেয়ার করতে হবে। তখন তনুশ্রীরা বলছে আমি আছি, জাহ্নবী আছে, মিষ্টু আছে, কোনো অসুবিধা হবে না, আমরা ওর খুব যত্ন করব, দেখবেন ওর কোনো অসুবিধা হবে না, কারণ আমরা তো ওর জন্য কিছুই করতে পারিনি। তো এইটা আমাদেরকে করতে দিন প্লিজ, আমরা এইটুকু ওর জন্য করতে চাই। তো অনেক রিকোয়েস্টের পরে সুরঙ্গমা বলে যে ঠিক আছে, আমার কিন্তু একটা শর্ত আছে। বলে বলুন কি শর্ত? তখন বলছে যে রোশনাই যাতে ওই বাড়ির ত্রিসীমানায় আর না ঢোকে, একবার যখন বাড়ি থেকে বেরিয়ে গেছে আর যাতে না ঢোকে। আমি চাই না যে গরিমার মনে আর কোনো রকমের প্রেশার পড়ুক। তখন নীলাব্জ বলছে তুমি এই এক কথা বলতে ছাড়বে না? না বলে না, ছাড়বো না, কারণ আজকে ওই মেয়েটার জন্যই আমার মেয়ের এই অবস্থা। তখন তনুশ্রীরা আশ্বাস দিচ্ছে যে চিন্তা করো না, এরকম কোনো কিছুই হবে না, ওই মেয়ে আর আমাদের বাড়িতে কোনোদিনই ঢুকতে পারবে না। এদিকে তো গুরুজিকে স্টুডেন্টস গুলো বলছে যে আমরা কি আর প্র্যাকটিস করব? বলে না, আর প্র্যাকটিস করতে হবে না, কারণ আজকে যেহেতু অডিশন, বেশি প্র্যাকটিস করলে হাঁপিয়ে যাবে, তখন আবার স্টেজে গিয়ে দম পাবে না, সেই জন্য আর করতে হবে না। এদিকে রোশনাই বলছে গুরুজিকে যে আমি আপনাকে একটা প্রণাম করতে পারি? তখন বাকি স্টুডেন্টস গুলো বলছে কেন, তুমি আবার হঠাৎ করে প্রণাম করতে যাবে কেন? তখন ওই উজ্জ্বল ছেলেটি বলছে কেন, প্রণাম কি কারো অনুমতি নিয়ে করতে হবে? তোমরা কি ওর বস নাকি যে সবকিছু ওকে বলে দেবে? ওর প্রণাম করার ইচ্ছে হয়েছে, ও প্রণাম করতেই পারে। তখন একজন বলছে বাবা, তোর আবার ওর প্রতি এত দরদ কিসের রে? তখন গুরুজি বলছে না না, ও প্রণাম করতে চায়, ও প্রণাম করুক, যাতে তোমরা যাওয়ার পর এরপরে যারা আসবে তাদেরকেও ভালো মতো করে সার্ভ করতে পারে। ও প্রণাম করতেই পারে, কোনো অসুবিধে নেই। আর এটাও বলে যে রোশনাই গুরুজির সাথেই যাবে, গুরুজির গাড়িতে। এটা শুনে তো সবাই অবাক হয়। গুরুজি বলে যে ও খুব সুন্দর চা বানায়, ও ওখানে গিয়ে আমাকে চা বানিয়ে খাওয়াবে। তাই রোশনাইকে বলে যে তার ইলেকট্রিক কেটলিটা যাতে নিয়ে নেয় আর গুরুজির সাথে যায়। তখন বাকি স্টুডেন্টসরা বলছে আমাদেরকেও তাহলে বানিয়ে খাওয়াবে। রোশনাই তো বলছে যে গুরুজি আমি যাব? বলে হ্যাঁ, অবশ্যই তুমি আমার সাথেই যাবে, কারণ আমি ছাড়া তোমাকে কে পথ দেখাবে? রোশনাই তো বলছে যে গুরুজি আমি গেলে এখানে যদি কারো কোনো দরকার পড়ে তাহলে আমি কি করব? তখন গুরুজি বলছে আমি বলছি তো তোমাকে, অসুবিধা হওয়ার তো কারণ নেই, আর তুমি ঘর বন্ধ করে একা কি করবে এখানে থেকে? তখন বাকি স্টুডেন্টস গুলো বলছে হ্যাঁ, তুমি এখানে আছো গুরুজির সেবা যত্ন করার জন্য, আমাদেরকে দেখে রাখার জন্য, তো আমাদের প্রয়োজনে যদি তুমি নাই আসো তাহলে তোমার থেকে কি লাভ? তুমি এখানে ঘর বন্ধ করে কি করতে থাকবে? তুমি আমাদের সাথেই যাবে, গুরুজি যেটা বলছেন সেটাই করো, ওখানে গিয়ে তুমি আমাদেরকে চা কফি দেবে, এটাই তোমার কাজ। আবারও বলছে যে তুমি খুব সাধারণ একটা মেয়ে, অসাধারণ হওয়ার চেষ্টা করবে না, ঠিক আছে? আরেকজন বলছে জানেন গুরুজি, আমি যখন আসি এসে দেখিও আবার নাচ প্র্যাকটিস করছে, কত বড় সাহস বলুন? গুরুজি বলছে যে এর আগের দিন আমি দেখেছিলাম ও মাত্র একটাই নাচ করতে পারে, ও একটাই নাচ দেখে দেখে তুলেছে। এটা শুনে তো সবাই হাসাহাসি করতে থাকে। গুরুজি বলে থাক, আর বাড়তি কথা বলে কোনো লাভ নেই, যাও এবার সবাই সবার মতো তৈরি হয়ে নাও। রোশনাইকে তো জোর করছে মিষ্টিটা খাওয়ার জন্য, রোশনাই তো বলছে এখন খাবে না। বলে এসো, তোমাকে আমি খাইয়ে না দিলে তুমি খাবে না, তাই তো? তখন রোশনাই বলছে আমাকে একটু ভেঙেই খাওয়াবেন। তখন বাকিরা বলছে কেন, বাকি তোমার এঁঠোটা খাবো নাকি তারপর আমরা? তোমার জন্য যেটা আনা হয়েছে তুমি সেটা পুরোটাই খাবে। রোশনাই বলছে এত বড় মিষ্টি তো আমি খেতে পারবো না, আর আমার এঁঠোই বা কোথায় হবে? গুরুজি তো ভেঙেই দেবেন আমাকে। গুরুজি বলছে খেয়ে নাও, কিছুই তো খাও না মনে হচ্ছে, এত রোগা পাতলা থাকলে হবে নাকি, খাওয়া দাওয়া তো করতে হবে।
তখন বাকিরা বলছে যে খাওয়া দাওয়া করুক বা না করুক আর নাচ করুক বা না করুক নিজের ফিগারটা ঠিক মেনটেন করে রেখেছে। আমরা যেরকম নাচের জন্য আমাদের ফিগারটা মেনটেন করি, ও তেমন নাচ করার আগেই ফিগারটা মেনটেন করেছে, তারপর নাচটা করবে। কি তাই তো রোশনাই? রোশনাই বলে যে আমি তো, আমার সঙ্গে কি তোমাদের তুলনা চলে বলো? তখন বলে বাবা ভালোই তো বুঝেছো। বলে অবশ্যই। তো বলে নাচটা কেন করতে গেছিলে? রোশনাই বলছে ওটা আমার ভুল হয়ে গেছে। তো এরকমই কথাবার্তা চলছে আর কি। আর ওদিকে দেখা যাচ্ছে, এদিকে তো রোশনাইকে নিয়ে কথাবার্তা বলছে সুরঙ্গমা, যে ওই মেয়েটা যদি আর আমার মেয়ের ক্ষতি করার চেষ্টা করতো না, তো তোমার কোনো ধারণাও নেই আমি ওর কি করতাম। তখন নীলাব্জ বলছে ভুলে যেও না, সমস্ত এভিডেন্স কিন্তু তোমার বিরুদ্ধে। বলে আই জাস্ট ডোন্ট কেয়ার যে কি আমার বিরুদ্ধে কি আমার বিরুদ্ধে নয়। ওই মেয়েটা যদি আবারও আমার ক্ষতি করার চেষ্টা করে, তাহলে আমি ওই মেয়েটাকে কিন্তু একদম সারা জীবনের মতো শেষ করে ফেলবো। এরকমই একটা কথা বলে সুরঙ্গমা ওখান থেকে চলে যায়। নীলাব্জ তো যথারীতি সবসময়ের মতো বিরক্তই হয় তার কথা শুনে। এদিকে গুরুজি সবাইকে বলছেন যে তোমরা একটা কথা নিয়ে এত কথা বাড়াচ্ছ কেন? ও একা ছিল, একা থাকাকালীন ওর যেটা ইচ্ছে হয়েছে, যেটা শখ হয়েছে ও করেছে। একা থাকাকালীন তো মানুষ কত কি না করে। ও না একটু নাচই করেছে, তাতে তোমাদের কি হচ্ছে? ও করতেই পারে, ওর ইচ্ছে সেটা। গুরুজি এবার সবাইকে ভালো করে বলে দিচ্ছেন যে অডিশনে কিন্তু আমি থাকবো না। তো তোমাদেরকে যদি কোনো ডান্স ফর্ম করতে বলা হয়, তোমরা যদি সেটা না পারো, তোমরা কিন্তু আগেই মাথা নত করে সেটা বলে দেবে। কারণ না পেরে না জেনে জানার ভানটা কিন্তু খুব বাজে দেখায়, সেটা ইমপ্রেশনকে আরো খারাপ করে দেয়। সেই জন্য যেটা তোমরা জানো না সেটা আগেই তোমরা বলে দেবে। আর আমি সারাক্ষণ থাকবো ওখানে দেখার জন্য। আমি যা কিছু ট্রেনিং করিয়েছি, যা কিছু গ্রুমিং করিয়েছি, অবশ্যই কিন্তু তোমরা সেগুলো মনে রাখবে। এই বলে সবাইকে অল দ্য বেস্ট জানায় গুরুজি। এরপরে তো গুরুজি বলছেন যাও সবাই গিয়ে রেডি হয়ে নাও। তখন একজন বলছে গুরুজি আপনি ওকে আপনার সাথে আপনার গাড়িতে নিয়ে যাবেন? বলে হ্যাঁ, ওর কাছে তো আর গাড়ি নেই তোমাদের মতো, তো ও কার সাথে যাবে? আর তাছাড়া চা খাওয়ার নেশাটা তো আমার, আমি খাই, সেই কারণে আমি আমার জন্য নিয়ে যাব। এরপরে তো বাবলু ফোন করে জিজ্ঞাসা করে যে গরিমা কত দূরে আছে। তখন আরণ্যক বলছে যে গরিমা তার সাথেই আছে আর বাকিরা অন্য গাড়িতে আসছে। এই খবরটা তো আম, বাবলু বাড়িতে দেয় যে ওরা প্রায় চলে এসেছে, তোমরা সমস্ত ব্যবস্থা করো। আরণ্যকের ঠাম্মি তো বরণডালা নিয়ে চলে এসেছেন। এদিকে তো মানে আরণ্যকের বাড়ির লোক গরিমাকে আপ্যায়ন করার জন্য পুরো রেডি হয়ে আছে। মিষ্টিও খবর দিচ্ছে যে ওরা এসে গেছে। বলছে যে আগে সুরঙ্গমা আন্টিরা এসেছে। বলে ও আচ্ছা ওরা এসেছে। ভাবছি যে গরিমা এলে ওকে একবারে এখানেই রেখে দেবো। জাহ্নবী বলছে যে আমার তো কোনো ইচ্ছেই নেই যে ওকে আমি এখান থেকে যেতে দিই। তাছাড়া বাদশা তো বলছিলই, আর ঠিকই বলছিল, যে ওদের যা বিয়ে হওয়ার হয়ে গেছে, এবার যেটুকু রিচুয়ালস বাকি আছে ওটা পরে করে নেওয়া যাবে। রেজিস্ট্রেশনেও তো এখন অনেকটা টাইম আছে। তখন ঠাম্মি বলছেন যে রেজিস্ট্রিটা আগে কেন হয়ে গেল না? ওটা তো আগে হওয়াটা উচিত ছিল। তনুশ্রী বলছে যে বলছে তো দেরি আছে, সমস্ত ডকুমেন্টস তো দেওয়া হয়েছে, ওরা নাকি এসে সিগনেচারটাও করিয়ে নিয়ে যাবে, কিন্তু সেখানেও নাকি একটু সময় লাগবে। বাবলুর মা মানে ঠাম্মি বলছেন যে আমাদের আত্মীয় স্বজনদের আরেকবার বললে হতো না? বলে না মা, ওই সেদিন তো ওরা দেখেই গেল, আর অত বলার কোনো দরকার নেই। তাছাড়া ওই বিয়ের ঝামেলাতে আমি আর যেতেই চাই না। আমি চাই এবার গরিমা পার্মানেন্টলি এই বাড়িতে থেকেই যাক, বিয়ে যা হওয়ার হয়ে গেছে। ঠাম্মি বলছে হ্যাঁ আমিও তো সেটাই চাই। এদিকে বাবলু তো তার বড় বৌদিকে বলে দিচ্ছে যে তারা তো খুব ডায়েট কনসাস, তো তুমি তো খুব স্পেশাল রান্না করেছো ওদের জন্য, তো একটু মানে ভালো মতো করে সার্ভ করো আর কি, এরকম ভাবে বলে দিচ্ছে। কথাবার্তা হতে হতে সুরঙ্গমারা এসেই পড়ে। তনুশ্রী বলছে আমরা তো খুব খুশি যে আজকে গরিমা আমাদের বাড়িতে আসবে। বলে হ্যাঁ, আরণ্য কেমন ভাবে জোর করলো যে বারণ করতে পারলাম না, নিয়ে আসতেই বাধ্য হলাম। তখন তনুশ্রী বলছে হ্যাঁ আমরা একটু খানিকটা জোর করতে বলে দিয়েছিলাম যাতে গরিমা এই বাড়িতে আসতে পারে। জাহ্নবী তনুশ্রী তো বলছে যে আমরা চাই যে গরিমা এখন থেকে এই বাড়িতেই থাক, অতিথি হিসেবে নয়, এই বাড়ির বউ হিসেবে। সুরঙ্গমা বলছে এই ব্যাপারে তো আমরা সিদ্ধান্ত নিতে পারি না, দেখা যাক গরিমা কি বলে। এই সমস্ত কথা হতে হতে কিন্তু গরিমা চলে আসে। তখন গরিমাকে প্রথমেই বরণ করতে যায় ঠাম্মি। ঠাম্মি বলছে যে এতদিন তুমি বাদশার বন্ধু হিসেবে ছিলে, কিন্তু আজকে তুমি এই বাড়িতে এলে এই বাড়ির বউ হিসেবে। এরপর তো তাকে মিষ্টি খাওয়ানো হয়, বরণ করা হয় যথারীতিভাবে। গরিমা দেখা যাচ্ছে শুরুতেই বলছে রোশনাই কোথায়? তখন তার মা বলছে যে মা, এই নামটা তুমি ভুলে যাও মা, ও আর এই বাড়িতে নেই, ও চলে গেছে। তখন আরণ্যক বলছে ওর যদি কিছু ভোলারই উচিত হয়, তাহলে রোশনাইয়ের নাম নয় আপনার নামটা ভুলে যাওয়া উচিত। যা কিছু হয়েছে আপনার জন্য হয়েছে, আর গরিমাকেও সত্যিটা জানতে হবে। গরিমা বলছে আমার কোনো সত্যি জানার কোনো ইন্টারেস্ট নেই, আমি জানতেও চাই না। রোশনাই চলে গেছে, এই বাড়িতে নেই, এটাই আমার জন্য অনেক। তারপরে বলে আমি বোধহয় আর কোনোদিনও নাচ করতে পারবো না, এই বলে কাঁদতে থাকে গরিমা। তখন গরিমার বাবা বলছে না গরিমা, আমি তো তোমাকে হসপিটালেও বলে এলাম, তখন হয়তো তুমি ড্রাউজি ছিলে, বুঝতে পারোনি, কিন্তু ডাক্তার বলেছেন যে তুমি আবার আগের মতো ডান্স করতে পারবে, তাই তুমি কোনো চিন্তা করো না। আর রোশনাই কিন্তু তোমাকে প্রাণে মারার চেষ্টা করেনি। তখন সুরঙ্গমা বলেছে তোমাকে না বলেছি যে তুমি রোশনাইয়ের নাম ওর সামনে নেবে না, তুমি আবারও ওর নাম নিচ্ছ। তখন আরণ্যক বলছে
আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে যা কিছু হয়েছে আপনার জন্যই হয়েছে। গরিমা কিন্তু এই কথাটা শুনে অবাক হয়। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলবে না। কমেন্টের মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারবো যে তোমাদের এপিসোডগুলো কেমন লাগছে, আর আগামী দিনে রিভিউ পেতে তোমরা কতটা উৎসাহী। আর সাবস্ক্রিপশনের মাধ্যম দিয়ে তোমাদের কাছে আমরা খুব তাড়াতাড়ি একদম সঠিক সময়ে পৌঁছে যেতে পারবো। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আর এই পর্বের বিস্তারিত যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় সবাই নজর রাখবে। ভালো থেকো সবাই, টাটা।